Hello viewers, I am Snigdha Dev. I am a student of Jalabad Ragib Rabia Medical College. Today I will discuss about femur. So first I will say about anatomical position of the femur. It is the right-handed femur. The head of the femur is directed upward, forward and medially. And the shaft of the femur, the anterior surface, the anterior shaft is convex. Anterior shaft is convex. Shaft anteriorly convex and directed downward, obliquely downward and medially. The anteriorly shaft is convex and directed obliquely downwards and medially, and lower end is lower end represent two condyle which is lies in same horizontal plane. Lies in same horizontal plane. এখন হরাইজন্টাল প্লেনে ধরে যদি আমরা এটাকে ধরি তখন দেখা যাবে যে শেফটা, আমি একটু দেখাচ্ছি শেফটা কিভাবে অবলিকলি ডাউনওয়ার্ড হয়। আমরা যদি এভাবে ধরি এটাকে, এই যে আমরা যদি এভাবে এটাকে ধরি তখন দেখা যাবে যে শেফটা, এই যে আমরা যদি এটাকে এভাবে বসাই, দুইটা কন্ডলকে সেম হরাইজন্টাল প্লেনে বসাই, তখন দেখা যাবে যে আমরা দেখতে পাচ্ছি যে শেফটা অবলিকলি ডাউনওয়ার্ড, এই যে অবলিকলি ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। সো উই ক্যান সে দ্যাট shaft of the femur is obliquely downwards and medially. Now commonly একটা কোয়েশ্চেন আস্ক করা হয় যে এই যে অবলিকিটি অফ দ্য শ্যাফট এটা কেন, এই যে অবলিকিটি অফ দ্য শ্যাফট এটা কেন, অবলিকিটি অফ দ্য শ্যাফট বিকজ অফ অবলিকিটি অফ দ্য শ্যাফটটা কাদের বেশি, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি। কেন বেশি? কারণ ফিমেলদের পেলভিসটা ওয়াইডার, ফিমেলদের বেশি ডিউ টু ওয়াইডার পেলভিস, and now the head is forms the 2/3 of the sphere. Now come to the head is forms the 2/3 of the sphere and there is a depression is known as the pit or fovea. এটা অ্যাটাচমেন্ট হচ্ছে ligamentum teres femoris and নেক হচ্ছে দুইটা সারফেস, দুইটা বর্ডার, দুইটা সারফেস কি দুইটা সারফেস হচ্ছে তোমার anterior surface, posterior surface, upper border and lower border. Anterior surface, posterior surface, upper border and lower border. আর greater trochanter, lesser trochanter, intertrochanteric line, intertrochanteric crest এটা আমরা আগেই বলেছি। এখন এই যে নেকের anterior যে সারফেসটা এটা হচ্ছে তোমার কনভেক্স, এটা হচ্ছে পুরোপুরিভাবে ইন্ট্রাক্যাপসুলার, আর পোস্টেরিয়র সারফেসের মিডিয়ালি হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার, ল্যাটারালি হচ্ছে এক্সট্রাক্যাপসুলার। মিডিয়াল হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার, ল্যাটারালি হচ্ছে এক্সট্রাক্যাপসুলার। নাও এই যে ক্যাপসুলার বলছি আমরা, এটা কিভাবে, এখানে একটা হেডের নেকের চারপাশে একটা ক্যাপসুলার লিগামেন্ট আছে, এখানে মার্ক করা আছে এই যে ব্ল্যাক কালারে, এটা হচ্ছে ফার্স্টে ইন্টারট্রোক্যান্টারিক লাইন। নাও ইন্টারট্রোক্যান্টারিক লাইন, this capsular ligament attached to the upper end of the femur in continuous with the intertrochanteric line and upper margin of the neck, root of the greater trochanter and lower margin of the neck a little in front and above the lesser trochanter, posterior surface of the neck 1 cm parallel and above the ইন্টারট্রোক্যান্টারিক ক্রেস্ট। এভাবে শুরু হয়ে ইন্টারট্রোক্যান্টারিক লাইন থেকে লেজার ট্রোক্যান্টার দেখ 1 cm প্যারালাল অ্যান্ড অ্যাবভ দ্য ইন্টারট্রোক্যান্টারিক ক্রেস্ট অ্যান্ড দেন গ্রেটার ট্রোক্যান্টার হচ্ছে এটা কন্টিনিউয়াস হয়েছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপসুলার লিগামেন্ট। নাও গ্রেটার ট্রোক্যান্টার হচ্ছে তিনটা সারফেস, anterior surface, greater trochanter anterior surface, lateral surface and medial surface, anterior surface, lateral surface and medial surface, আর দুইটা বর্ডার, upper border and posterior border। এখন
এন্টেরিয়র সারফেস। আচ্ছা, ইন্টারটোকান্টারি ক্লাইন, ইন্টারটোকান্টারি ক্রেস্ট। আমরা ফার্স্টে ইন্টারটোকান্টারি ক্রেস্টটা বলি। ইন্টারটোকান্টারি ক্রেস্টে এই যে এলিভেশন পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোয়াড্রেট টিউবারকল। এই কোয়াড্রেট টিউবারকলের ইনসারশনকে কোয়াড্রেটাস ফিমোরিস। আর এখানে হচ্ছে যে ইন্টারটোকান্টারি ক্লাইনে দুইটা মাসেল, দুইটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। দুইটা লিগামেন্ট কি অ্যাটাচমেন্ট থাকে? ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড ইলিও ফিমোরাল লিগামেন্ট। আর দুইটা মাসেলের হাইয়েস্ট অরিজিন হয়। দুইটা মাসেলের হাইয়েস্ট অরিজিন কি? ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস। ভাস্টাস মিডিয়ালিস হচ্ছে লোয়ার পার্টে, আর ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে আপার অ্যান্ড ল্যাটারাল পার্টে। আপার অ্যান্ড ল্যাটারাল পার্টে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস মিডিয়ালিসের হাইয়েস্ট, ভাস্টাস ল্যাটারালিস, সরি, আপার অ্যান্ড ল্যাটারাল পার্টে হচ্ছে ভাস্টাস ল্যাটারালিসের হাইয়েস্ট অরিজিন, অ্যান্ড লোয়ার অ্যান্ড মিডিয়াল পার্টে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিসের হাইয়েস্ট অরিজিন। আর anterior surface of the greater trochanter. Now come to the anterior surface of the greater trochanter. Anterior surface of the greater trochanter হচ্ছে gluteus minimus। এই যে anterior surface of the greater trochanter, এখানে হচ্ছে তোমার gluteus minimus এর ইনসারশন। এখানে হচ্ছে gluteus minimus এর ইনসারশন। আর এখানে যে ল্যাটারাল সারফেসে একটা অবলিক রিজ আমরা দেখতে পাচ্ছি। এই অবলিক রিজ দিয়ে ল্যাটারাল সারফেসে দুটো ট্রায়াঙ্গুলার এরিয়াতে ডিভাইড হয়েছে, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। এই যে অবলিক রিজ, এখানে এটা অবলিক রিজ রিসিভস ইনসারশন অফ দ্য গ্লুটিয়াস মিডিয়াস। আর এই যে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া, এই দুইটা এরিয়া হচ্ছে তোমার বার্সা থাকে, বার্সা অফ গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আমরা আবার আরেকটু বলছি। এন্টেরিয়র সারফেসে হচ্ছে রিসিভস ইনসারশন অফ দ্য গ্লুটিয়াস মিনিমাস মাসেল, আর ল্যাটারাল সারফেসে একটি অবলিক রিজ দিয়ে দুইটা এরিয়াতে ভাগ হয়, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া। এই অবলিক রিজ রিসিভস ইনসারশন অফ দ্য গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। আর এই যে দুটো এরিয়া, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া, লোয়ার ট্রায়াঙ্গুলার, এখান থেকে বার্সা, কাভার্ড বাই বার্সা অফ দ্য গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। আর মিডিয়াল সারফেস, এটা গেল এন্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস। এন্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস। এখন হচ্ছে মিডিয়াল সারফেসে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে মিডিয়াল সারফেসে একটা ট্রোকান্টারিক ফোসা আছে। এখানে হচ্ছে ইনসারশন অফ দ্য অবলিক অবট্রেটর এক্সটার্নাস মাসেল। তার ঠিক উপরে আমরা একটু যদি কনসেন্ট্রেট করি তাহলে দেখতে হবে এখানে আরেকটা ডিপ্রেশন আছে, এখানে হচ্ছে অবলিকাস ইন্টারনাস মাসেল। এই যে অবলিকাস এক্সটার্নাস, তার উপর হচ্ছে অবলিকাস ইন্টারনাস মাসেল, আর তার সামনে হচ্ছে আমার মার্ক করা আছে, তার সামনে হচ্ছে জেমেলাস সুপিরিয়র, তারপর হচ্ছে জেমেলাস ইনফিরিয়র মাসেল। এগুলো হচ্ছে ইনসারশন। আর টিপ অফ দ্য গ্রেটার ট্রোকান্টার হচ্ছে পাইরিফর্মিস মাসেলের ইনসারশন। নাও লেজার ট্রোকান্টারের টিপে হচ্ছে সোয়াস মেজর মাসেল আর ইনসারশন হবে, আর ইলিয়াকাস হচ্ছে এই যে বেসে। টিপ এন্ড হচ্ছে tips gives attachment insertion of the psoas major, and base receives insertion of the iliacus muscle. psoas major and iliacus muscle, এখন এই দুটাকে একসাথে কি বলে? ইলিওসোয়াস মাসেল। ইলিওসোয়াস মাসেল ফাংশন কি? ফ্লেকশন। ইলিওসোয়াস মাসেল কি? ফ্লেকশন অফ দ্য কি? ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট। আমরা যদি একবার দেখতে চাই এটা ফ্লেকশন, yes, it is the hip joint, flexion of the hip joint. Now flexion of the hip joint আমাদের আপার এন্ড শেষ। নাও কাম টু দ্য শেফটের যেহেতু এটা টিপিক্যাল লং বোন, আমরা জানি শেফটের তিনটা সারফেস, তিনটা বর্ডার থাকবে কমনলি। তিনটা সারফেস কি কি? anterior surface, lateral surface and anterior surface, lateral surface and medial surface. Anterior surface, এই যে anterior surface, lateral surface and medial surface, তিনটা বর্ডার, lateral border, এই যে lateral border, medial border and posterior border. এই posterior borderকে আমরা বলি, posterior border এর আরেকটা নাম হচ্ছে লিনিয়া এসপারা।
এই লিনিয়া স্পারাটা আমরা দেখতে পাচ্ছি উপরে গিয়ে দুইটা লিপে ডাইভার্জ হবে, একটা লিপ যাবে স্পাইরাল লাইনের সাথে আর একটা লিপ যাবে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের সাথে। এই লিনিয়া স্পারাটা উপরে গিয়ে আপার থার্ড অফ দ্য শেফট ফর্ম করে, এটা হচ্ছে একটা সারফেস। আর এই লিনিয়া স্পারা নিচের দিকে এসে দুইটা কন্ডাইলার, লিনিয়া স্পারা দুইটা লিপে ভাগ হয়ে যাবে, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এই দুইটা আবার নিচের দিকে পেটেলার সারফেস ফর্ম করে। এই যে লোয়ার থার্ড অফ দ্য শেফট ফর্ম করে, এটা হচ্ছে পেটেলার সারফেস। এটাকে কি বলে? এই যে দুইটা ভাগে ভাগ হয়েছে, এটাকে বলে পেটেলার সারফেস। তার মানে এখানে কয়টা সারফেস হলো ফিমারে? 5টা সারফেস। কয়টা সারফেস হলো? 5টা সারফেস। 5টা সারফেস কি কি? এন্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, আপার থার্ড অফ দ্য shaft, posterior surface, upper third of the posterior surface and lower third of the posterior surface or popliteal surface. এখন শেফটের এন্টেরিয়র সারফেস, এই যে তোমার শেফটের এন্টেরিয়র সারফেস, এই এন্টেরিয়র সারফেস অফ দ্য 3/4 and adjoining lateral surface, এন্টেরিয়র সারফেস and adjoining lateral surface হচ্ছে গিয়ে ভাস্টাস ইন্টারমিডিয়াস। ভাস্টাস ইন্টারমিডিয়াস, এন্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস, এই দুইটা অ্যাডজয়নিং করা হচ্ছে তোমার অরিজিন অফ দ্য ভাস্টাস ইন্টারমিডিয়াস, এন্টেরিয়র সারফেস অ্যাডজয়নিং ল্যাটারাল সারফেস, ভাস্টাস ইন্টারমিডিয়াস আর ইন্টারমিডিয়াস। দেন posterior border come to the spiral line, spiral line vastus intermedius, vastus medialis আমরা পড়েছিলাম যে ইন্টারটোকান্টারিক লাইনের লোয়ার পার্ট হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। তো ইন্টারটোকান্টারিক লোয়ার পার্ট হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। এই ভাস্টাস মিডিয়ালটা ইন্টারটোকান লোয়ার পার্ট দেন arises from the lower part of the intertrochanteric line, then spiral line, then medial lip of the linea aspera, upper 2/3 of the middle supracondylar ridge, intertrochanteric line, then linea aspera, then medial lip of the linea aspera, then medial supracondylar line, upper 2/3 of the medial supracondylar line, and vastus lateralis arises from the upper part of the intertrochanteric line, then anterior and lower root of the greater trochanter, anterior surface and lower part of the greater trochanter, then lateral margin of the gluteus maximus, then lateral lip of the linea aspera, middle third of the lateral lip of the linea aspera, middle third or lateral lip of the media aspera। এটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিসের অরিজিন। আর ভাস্টাস ইন্টারমিডিয়াসের পরে এন্টেরিয়র সারফেসে আমরা বলেছিলাম ভাস্টাস ইন্টারমিডিয়াস, এন্টেরিয়র সারফেসে 3/4, তারপরে নিচে এই যে এন্টেরিয়র সারফেস 3/4 নিচে এখানে থাকে আর্টিকুলারিস জেনু, আর এর নিচে হচ্ছে সুপ্রাপেটেলার বার্সা, এতটুকু পর্যন্ত সুপ্রাপেটেলার বার্সা। তারপরে হচ্ছে তোমার লোয়ার এন্ডের আর্টিকুলার সারফেস, এই যে ভি শেপড লোয়ার এন্ডের আর্টিকুলার সারফেস, লোয়ার এন্ডে আমরা পড়বো। এগুলো শেফটের পোস্টেরিয়র বর্ডার। নাও কাম টু দ্য পোস্টেরিয়র বর্ডার অর লিনিয়া অ্যাসপারা। আমরা মিডিয়াল লিনিয়া অ্যাসপারা আবার দুইটা লিপ একটা এরিয়া, মিডিয়াল লিপ, ইন্টারমিডিয়েট এরিয়া অ্যান্ড ল্যাটারাল লিপ। আমরা যদি মিডিয়াল টু ল্যাটারালি তার স্ট্রাকচারগুলো অ্যারেঞ্জমেন্ট বলি তাহলে এভাবে হবে: ভাস্টাস মিডিয়ালিস, মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম, adductor brevis in the upper part, adductor longus in the lower part, adductor magnus, posterior intermuscular septum, short head of biceps femoris, then lateral intermuscular septum and more laterally vastus lateralis। এটা আমাদের মিডিয়াল টু ল্যাটারালি এভাবে বলে যেতে হবে। আর এই যে লিনিয়া অ্যাসপারা আমরা আবার বলছি মিডিয়াল টু ল্যাটারালি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্ট্রাকচারস আর vastus medialis, medial intermuscular septum, adductor brevis in the upper part, adductor longus in the lower part, adductor magnus, posterior intermuscular septum, short head of biceps femoris, lateral intermuscular septum and vastus lateralis। আর
এই যে লিনিয়া স্পার উপরের দিকে গিয়ে দুইটা লিপে ডাইভার্জ হয়েছে, এই দুইটা লিপ আবার হচ্ছে আপার থার্ড অফ দ্য শ্যাফট ফর্ম করে। আপার থার্ড অফ দ্য পোস্টার সারফেসের আপার থার্ড অফ দ্য শ্যাফট পোস্টার বর্ডার আপার থার্ড অফ দ্য শ্যাফট ফর্ম করে, এটা হচ্ছে আপার থার্ড অফ দ্য পোস্টার সারফেস। এটা কার মধ্যে লিমিটেড হাতে স্পাইরাল লাইন অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাসের মধ্যে। এখানে আবার কিছু স্ট্রাকচার আছে, এটা হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল সাইডে যদি, তো দ্য সারফেস গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ফলোয়িং ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সাইড: ভাস্টাস মিডিয়ালিস, a part of iliacus, pectineus, adductor brevis, adductor magnus and then gluteus maximus। এখন এই যে এটা হচ্ছে গ্লুটিয়াস টিউবারসিটি, এই গ্লুটিয়াস টিউবারসিটির কি অ্যাটাচমেন্ট হয়? 1/4 অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখন 1/4 অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলে 3/4 অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস কোথায় যায়? এটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে যায়। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ফাংশন কি? এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। এই যে আমরা পড়েছিলাম ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, এগুলো কিসের মাসল? এগুলো হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাইয়ের ফ্রন্টের মাসল। এই থাইয়ের ফ্রন্টের মাসল আরেকটা আছে, একসঙ্গে এগুলোকে বলে কোয়াড্রিসেস ফিমোরিস। এটা হচ্ছে তোমার রেক্টাস ফিমোরিস, চারটা মাসল: ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড রেক্টাস ফিমোরিস। এই চারটা মাসলকে একসাথে বলে কোয়াড্রিসেস ফিমোরিস। এগুলো হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাইয়ের মাসল, আর এটা নার্ভ সাপ্লাই কি? ফিমোরাল নার্ভ। নার্ভ সাপ্লাই কি? ফিমোরাল নার্ভ। আমরা জানি থাইয়ের তিনটা কম্পার্টমেন্ট: এন্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এই কোয়াড্রিসেস ফিমোরিস হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, আর এটা নার্ভ সাপ্লাই কি? ফিমোরাল নার্ভ। এখন এই যে আমরা পড়েছি গ্লুটিয়াস মিনিমাস। গ্লুটিয়াস মিনিমাস এখানে হচ্ছে এন্টেরিয়র সারফেস অফ দ্য গ্রেটার টুকান্টারে গ্লুটিয়াস মিনিমাসের হচ্ছে তোমার ইনসারশন। তাইলে অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে হিপ বোনে। হিপ বোনের কোথায়? ইন বিটুইন দ্য এন্টেরিয়র অ্যান্ড ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। এখানে হচ্ছে তোমার ইনসারশন, অরিজিন, আর এখানে হচ্ছে ইনসারশন। তো এই যে হেড অফ দ্য ফিমার, আচ্ছা এটা আমরা পরে বলবো, আমরা ফার্স্টে লোয়ার এন্ডটা শেষ করি। আচ্ছা আমরা এখানে বলেছিলাম দুইটা সুপ্রাকন্ডালের লাইনে ভাগ হয়। দুইটা সুপ্রাকন্ডাল লাইন কি? মিডিয়াল সুপ্রাকন্ডালের লাইন, ল্যাটারাল সুপ্রাকন্ডালের লাইন। এখানে আবার অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডালের লাইনে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, ল্যাটারাল সুপ্রাকন্ডালের লাইনে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই যে পপ্লিটিয়াল সারফেস, এটা ইনফিরো মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পপ্লিটিয়াল সারফেস ইজ রাফ। এই যে এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে ইনফিরো মিডিয়াল অ্যাঙ্গেল। এটা গিভস অরিজিন অফ দ্য মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। এখানে হচ্ছে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। আর ইনফিরো ল্যাটারাল অ্যাঙ্গেল close to the lateral supracondylar line provides origin to the plantaris muscle. Now the plantaris muscle. Now come to the lower end. Lower end আছে two condyle, lateral condyle, one medial condyle and one medial condyle and one lateral condyle, and one medial condyle, one lateral condyle, two epicondyle. is it two elevation, two epicondyle, medial epicondyle, ল্যাটারাল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইলের উপরে আরেকটা এলিভেশন আছে, এটা হচ্ছে তোমার অ্যাডাক্টর টিউবারকাল। এই যে অ্যাডাক্টর টিউবারকাল, অ্যাডাক্টর টিউবারকাল। অ্যাডাক্টর টিউবারকালের তিনটা ইউনিক, অ্যাডাক্টর টিউবারকাল আবার তিনটা কাজ আছে, তিনটা ইউনিক ফাংশন আছে। তিনটা ইউনিক ফাংশন কি? অ্যাডাক্টর টিউবারকাল ইজ এ বনি ল্যান্ডমার্ক ফর দ্য সারফেস মার্কিং। সেকেন্ড, epiphyseal line passes through the adductor tubercle and is receive insertion of the hamstring part of the adductor magnus muscle. Receive insertion of the headrest part of the adductor muscle. এখন adductor tubercle একটা মেডিকেল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যদি একটা ফিটাস ডেলিভারির পরে, যদি একটা ফিটাস ডেলিভারির পরে ডেথ হয়, তাহলে যখন যদি আমরা রেডিওগ্রাফিতে দেখা যায় যে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার এপিয়ার্স হয়, তখন বুঝতে হবে ফিটাসটা ভায়াবল আর ফিটাসটা ম্যাচিওর। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ফিটাসটা ম্যাচিওর? এই যে অ্যাডাক্টর টিউবারকল, এই দিক থেকে এপিফাইসিয়াল লাইন যায়। সো এপিফাইসিয়াল লাইনটা গেলে কি হয়, এখানে যে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার দেখা যায়, আমরা পরে পড়বো যে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার কই থাকে। এখানে দুটো ওসিফিকেশন সেন্টার আছে, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। এই লোয়ার এন্ডের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার হচ্ছে যে অ্যাডাক্টর টিউবারকলে। এই অ্যাডাক্টর টিউবারকল or সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা দেখে আমরা বুঝবো যে ফিটাসটা
মেচিউর, মানে ডেলিভারির পরে যে ডেথ হয়েছে ফিটাসটা, এটা ছিল মেচিউর ফিটাস। এখন আমরা পড়ব যে মিডিয়াল এপিকন্ডাইল অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল। এই যে মিডিয়াল কন্ডাইলের তিনটা সারফেস আছে, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস। সো এই যে দুইটা কন্ডাইল, এই দুইটা কন্ডাইল বা সেপারেট হয়েছে ইন্টারকন্ডাইলার নচ দিয়ে। ইন্টারকন্ডাইলার নচে ল্যাটারাল কন্ডাইলের মিডিয়ালি হচ্ছে, ল্যাটারাল কন্ডাইলের মিডিয়ালি হচ্ছে ইন্টারকন্ডাইল নচে হচ্ছে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট, আর মিডিয়াল কন্ডাইল হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যাটাচমেন্ট। যে এখানে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল হচ্ছে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আর মিডিয়াল এপিকন্ডাইল হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে টিবিয়াল, মিডিয়াল এপিকন্ডাইল হচ্ছে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, আর ল্যাটারাল এপিকন্ডাইল হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আর এই যে দুইটা, এখন আমরা আসি জয়েন্টে আসার পরে ফার্স্টে আমরা যাই হেড, আপার এন্ডের জয়েন্টে। হেড ফর্মস দ্য বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। কার সঙ্গে? এই যে হেডের যে 2/3 অফ দ্য স্ফিয়ার আছে, এটা হচ্ছে আর্টিকুলার। এই আর্টিকুলার হেড সারফেস অফ দ্য হেডটা হিপ বোনের লুনের সারফেস অফ দ্য আর্টিকুলার সারফেস দ্য এসিটাবুলামের সাথে জয়েন্ট ফর্ম করে, সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যান্ড এই যে লোয়ার এন্ড হচ্ছে এটা যে এই যে কন্ডাইল অফ দ্য ফিমার আর টিবিয়ার কন্ডাইলের সাথে ফর্ম করে। আর পেটেলা এই যে ভি শেপ আর্টিকুলার সারফেস, আমরা আগেই বলছি ভি শেপ আর্টিকুলার সারফেস থেকে পেটেলার সারফেস এসে ফর্ম করার পর পেটেলা, টিবিয়ার, কন্ডাইল অ্যান্ড ফিমারের কন্ডাইল মিলে ফর্ম করে নি জয়েন্ট। নি জয়েন্টে কোন ধরনের জয়েন্ট? কমপ্লেক্স কম্পাউন্ড জয়েন্ট। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড কেন বলা হয়েছে? কারণ এখানে মোর দেন 2 বোনস জয়েন্ট ফর্ম করে, পেটেলা, টিবিয়া অ্যান্ড ফিমার। আর কমপ্লেক্স কেন বলা হয়েছে? কারণ আমরা জানি কমপ্লেক্স তখনই বলবো যখন জয়েন্ট কেভিটি ডিভাইডস বাই আর্টিকুলার ডিস্ক অর মেনিস্কি। অর্থাৎ এখানে যদি আমরা এই যে ফিমার কন্ডাইল দুইটা কন্ডাইল আর টিবিয়ার দুইটা কন্ডাইল মেনিস্কি দ্বারা ডিভাইড হয়েছে, মানে জয়েন্ট কেভিটা মেনিস্কি দ্বারা, পেরিফেরালি মেনিস্কি দ্বারা, আর্টিকুলার ডিস্ক অর মেনিস্কি দ্বারা ভাগ হয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো যে কমপ্লেক্স জয়েন্ট। সো নি জয়েন্ট ইজ টোটালি কম্বাইনলি কমপ্লেক্স অর কম্পাউন্ড জয়েন্ট। আর এই যে পেটেলা আর ফিমার জয়েন্ট ফর্ম করবে, এই জায়গাটা হচ্ছে পেটেলো ফিমোরাল জয়েন্ট, এটা হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর টিবিয়ার কন্ডাইল আর ফিমারের কন্ডাইল একসাথে যখন জয়েন্ট ফর্মেশন করবে তখন হবে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। So this is all about femur. Thank you viewers for listening.